কক্সবাজারের মতন জায়গায় যে এইরকম একটা জায়গা আছে এটা আমি জানতামই না। সুন্দর পরিবেশ তো দেখার মতো অনেক কিছু আছে। কারুকাজগুলো আরো বেশি মুগ্ধ করেছে। আধুনিক নকশা শৈলীতে ইট পাথরে নির্মিত দৃষ্টিনন্দন বৌদ্ধবিহারগুলোর অন্যতম একটি কক্সবাজার জেলার রামু উপজেলার রাঙ্কুট বনাশ্রম বৌদ্ধবিহার। প্রায় ২৫০০ বছর আগে সম্রাট অশোক নির্মাণ করেন দৃষ্টিনন্দন বিহার। উপজেলার রাজারকুল ইউনিয়নের বিশাল পাহাড়ি এলাকা জুড়ে এটির অবস্থান। বিহারের মূল ফটক দিয়ে প্রবেশের শুরুতেই চোখে পড়বে অপরূপ সৃষ্টিশৈলীর ৮৫টি বুদ্ধ মূর্তি। এছাড়া এখানে আছে রংকুট বনাশ্রম মহাতীর্থ মহাবিহারের প্রাক্তন অধ্যক্ষ জগৎচন্দ্র প্রজ্ঞাজ্যোতি চন্দ্রজ্যোতি স্মৃতিমন্দির। স্মৃতিমন্দির পেরিয়ে একটু সামনে গেলেই চোখ জুড়ে ধরা দিবে ১৪০০ বছর আগে অর্থাৎ ৭ম শতাব্দীতে চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের ভারত ও বাংলাদেশে বুদ্ধের অবস্থান আবিষ্কারকালে রূপিত তৃতীয় বটবৃক্ষ। এটির নিচে আছে সম্রাট অশোকের ২৩ ফুট উঁচু ভাস্কর্য। এর পাশে রয়েছে পরিব্রাজক হিউয়েন সাংয়ের ভাস্কর্য। এরপর ৬৭টি সিঁড়ি বেয়ে উপরে উঠে দর্শন পাওয়া যাবে ভগবান বুদ্ধের মূর্তি। এখানে উঠলেই দেখা মিলবে ছোট বড় ৪টি মূর্তির, যার একটি গৌতম বুদ্ধের বুড়া গোয়াইন মূর্তি। আছে তৎকালীন আরাকান রাজা কর্তৃক স্থাপিত শ্বেত পাথরের বুদ্ধ মূর্তি। এখানে যে এরকম একটা সুন্দর জায়গা আছে এটা আসলে আমি জানতাম না, এই রাঙ্কুট মন্দিরটা। তো পরে কিছুদিন গত সপ্তাহেই আমি জানতে পারি এটার কথা। তো এসে এখানের এই যে প্রাচীন এত সুন্দর মানে তৈরি করা, এটা দেখে আমার খুব ভালো লাগছে। বিশেষ করে এই যেমন এগুলো, এগুলো আমি কখনো দেখিও নাই, বা আমাদের বাংলাদেশে কক্সবাজারের মতন জায়গায় যে এইরকম একটা জায়গা আছে এটা আমি জানতামই না, এবং দেখে আমার খুব ভালো লাগছে। চমৎকার লেগেছে। এদের নতুনত্ব আরো কিছু নতুন তৈরি করছে। এদের কারুকাজগুলো আরো বেশি মুগ্ধ করেছে, যেগুলো সচরাচর খুব কম দেখা যায়। এখানেই শেষ নয়, মন্দির দর্শন করে দেখে আসতে পারেন ঝুলন্ত ব্রিজ আর ধ্যান কুটির। ফেরার পথে ঢুঁ মারতে পারেন রাঙ্কুট প্রত্নতত্ত্ব জাদুঘরে, যেখানে সংরক্ষণ করা আছে মহামূল্যবান কালো পাথরের তৈরি ভগবান বুদ্ধের মূর্তি আর ২৫০০ বছরের পুরনো বিভিন্ন প্রত্নতান্ত্রিক নিদর্শন। একটা ঝুলন্ত ব্রিজ দেখলাম, তারপর ১০০ ফুটের একটা যে বুদ্ধ মূর্তি দেখলাম, যেটা এখনো নির্মাণাধীন। এবং সম্রাট অশোকের অনেক স্মৃতি আছে, অনেক অনুসারী যারা এখানে ছিল আগে ধ্যানমুক্ত অবস্থায়, ওদের অনেক স্মৃতি দেখলাম। পর্যটকদের জন্য রাঙ্কুট বনাশ্রম বৌদ্ধবিহার কক্সবাজার জেলার অন্যতম ভ্রমণ গন্তব্য। এখানে ২০০০ বছরেরও বেশি সময়ের প্রত্নতান্ত্রিক নিদর্শন আর অবাক করা সব স্থাপত্যশৈলী যে কাউকে মুগ্ধ করবে এটা নিশ্চিত। এই স্থানটি আমাদের বাংলাদেশের একটি জাতীয় সম্পদ, যেটি বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা এসে প্রতিদিন এখানে পরিদর্শন করেন। তাই আমি মনে করি এই বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান এটিকে যদি সমৃদ্ধ, উন্নয়ন এবং সংরক্ষণ করা হয় বা এখানে সংস্কার করা হয়, তাহলে এটি একটি দক্ষিণ এশিয়ার অন্যতম একটি ঐতিহাসিক স্থাপনা এবং পর্যটন কেন্দ্র হবে। এদিকে দেশের ঐতিহ্যবাহী এই পর্যটন কেন্দ্র বা ধর্মীয় তীর্থে আগত পর্যটক ও ভক্তকুলের নিরাপত্তায় কাজ করেন রামু উপজেলা প্রশাসন। এখানকার উপজেলা নির্বাহী অফিসার এমনটাই জানালেন কালের কণ্ঠকে। আমাদের প্রতিটি কেন্দ্রেই প্রচুর পরিমাণে পর্যটক আসছে, তারা নিয়মিত ওই জায়গাগুলোতে যাচ্ছে এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা যাতে এনশিওর করা হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। তা আমরা আশা করছি পর্যটকরা এখানে আসবে এবং তাদের সার্বিক নিরাপত্তার জন্য যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা তারা যদি ফিল করে তারা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে শওকত ইসলামের পাঠানো তথ্য ছবিতে মিজানুর রহমান, কালের কণ্ঠ, চট্টগ্রাম।